লোভটা সংবরণ করেন। আপনার ছেলে তো অলরেডি ভাই ভালো করছে, এসালোমে সবকিছু টেক কেয়ার করছে। তাকে আবার বিসিবির পরিচালক হয়ে ওখানে বসতে হবে। বিসিবির মধ্যে কি অনেক কিছু আছে? কি আছে মধুটা? অনেক টাকা আছে শুনেছি। ১,০০০ কোটি টাকা নাকি ফান্ডে আছে। টাকা তো অনেক জায়গাতে আছে ভাই। দিয়ে দেন, সব দিয়ে দেন অ্যাকাউন্ট ট্রান্সফার করে। ছেলেকে আপনার অন্য কিছু দেন, মিনিস্টার বানান, এমপি বানান। এগুলো করলে এগুলো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে। বিসিবির কমিটি ভেঙে দিয়ে কিভাবে করে আমির খসরু সাহেবের ছেলে, সালাউদ্দিন আহমেদের ছেলে, ওই আরেকটা এমপির ছেলে, তারপরে সেই ববি হাজজাতের ওয়াইফ, মির্জা আব্বাসের মির্জা ছেলে। আব্বাসের ছেলে, এদেরকে কিভাবে দিতে পারলো? জনগণের ভালোবাসা অর্জন করেছেন, এটাকে বজায় রাখেন। এখানে কোনোভাবেই অন্য কোনো কিছু আর সালাউদ্দিন আহমেদের এই আপনার পক্ষে কথা বলা এটা বন্ধ করা দরকার। আমরা স্বনির্বন্ধ অনুরোধ, আপনি যদি কম কথা বলতে চান, আপনার কোনো গলার সমস্যা থাকে বা কোনো কিছু থাকে, আপনি কম বলেন, কিন্তু আপনি বলেন। আপনি সব জায়গায় যাচ্ছেন, সবকিছু করছেন, কিন্তু কথা আমরা শুনতে পাচ্ছি না। আমরা জানতে চাই, শুনতে চাই, আপনার পক্ষ থেকে শুনতে চাই। আমরা আপনার বক্তব্য শুনতে চাই। না হলে আমরা বুঝবো কিভাবে এটা আপনি বলছেন নাকি সালাউদ্দিন আহমেদ অন্য কারো কথা বলছে? এটা তো আমরা বুঝতে পারছি না। তাই জনগণের মনের থেকে, সবার থেকে এবং জামাতকে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আপনি তাদেরকে আপনার একেবারে ঐক্যে বলেন আর একটা আস্থায় নিয়ে আপনারা দেশটা পরিচালনা করেন। এভাবে গুতাগুতি করে শেখ হাসিনার ঢুকে পড়ার চান্স আর শেখ হাসিনার যে সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে একটা কথা বলি, এখানে নাকি জুলাই যে স্মৃতি জাদুঘর করা হয়েছে, এই গণভবনকে ভেঙে শেখ হাসিনার সেই সেই সূতিকাগার, সেই স্বৈরাচারের সূতিকাগারকে ভেঙে এখানে জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে। কোন এক ভদ্রলোক এখানে নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বা কেউ উপসচিব নাকি যুগ্ম সচিব, সেই লোক হাসিনার সঙ্গী ছিল, দালাল ছিল এবং তার নামে মামলাও আছে। সেই লোকের কারণে নাকি এই ইয়েটা আমাদের স্মৃতি জাগরটাকে উদ্বোধন করা যাচ্ছে না। অনতিবিলম্বে তারেক রহমান যেন, প্রধানমন্ত্রী যেন নিজে গিয়ে এটা উদ্বোধন করেন এবং এটা জনগণকে দেখার সুযোগ করে দেন। এর মধ্যে কোনো ব্যত্যয় নাই। জুলাইকে আপেল না করলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নতুন সরকার, নতুন সংসদ কোনো কিছু অর্থবহ হবে না। এগুলি সব অর্থহীন হয়ে যাবে। আমরা আবার সেই শেখ হাসিনার কথা শুনতে চাই না, দেখতে চাই না। তাদেরকে সফট আওয়ামী লীগ, হার্ড আওয়ামী লীগ, কোন আওয়ামী লীগ আমরা দেখতে চাই না। এই জন্য আমি সাধুবাদ জানাই, তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিলটা পাশ করেছেন এবং আরো কিছু কিছু বিল পাশ করেছেন। আমরা সরকারকে সময় দেওয়ার পক্ষপাতী, সরকার যেন বুঝে শুনে। তবে এই ধরনের যারা কথা বলে, সংসদে একেবারে নির্লজ্জভাবে চাটুকারিতা চলছে। একজন দেখলাম বলছে শিশু মুক্তিযোদ্ধা ঘোষণা করা হোক তারেক রহমান এবং আরাফাত কোকোকে। এগুলোর থেকে একটু সাবধানে থাকতে হবে। জিয়া রহমানের দলে, খালেদা জিয়ার দলে চাটুকার কোনো স্থান নাই। চাটুকারিতা করলে আওয়ামী লীগে যান, জাতীয় পার্টিতে যান, বিদেশে যান, চাটুকারিতা করেন। আমাদের দলে এই ধরনের চাটুকার আমাদের প্রয়োজন নাই। আমাদের দলে দরকার দেশপ্রেমিক এবং সত্যবাদী এবং দুর্নীতিমুক্ত। এই তিনটা জিনিস আমাদের দরকার। এই কথাগুলো যেন আমাদের দল আমরা পালন করি, মুখে বলি, কথায় কাজ পালন করি, মনে বিশ্বাস করি। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। রাজু ভাই, আমরা শেষ পর্যায়ে আছি, একটা বিষয়ের আলোচনা করে শেষ করবো। সম্প্রতি বিসিবির কমিটি ভেঙে দেওয়া হয়েছে, নির্বাচিত কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে ভেঙে দিয়েছে এনসি এবং তারা একটা অ্যাডহক কমিটি করেছেন, যেখানে বিএনপির ৩ জন মন্ত্রীর ছেলে, একজন সাবেক মন্ত্রী বা এমপি হবে, ওনার ভাগিনা মেবি, একজন প্রতিমন্ত্রীর স্ত্রীকে দিয়েছেন। এটা নিয়ে সংসদে কথা হয়েছে। বাপের দোয়া বিসিবি বলেছেন হাসনাত আব্দুল্লাহ। পাল্টা জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখানে তদন্ত করে সঠিকভাবে দেওয়া হবে। বোর্ড গঠন নিয়ে আপনার মন্তব্য? এই কথাটা বলতে চাইনি, আপনি উঠালেন। এটা খুবই লজ্জাস্কর এবং আমাদের কাছে বিব্রতকর। বিসিবির কমিটি ভেঙে দিয়ে কিভাবে করে আমির খসরু সাহেবের ছেলে, সালাউদ্দিন আহমেদের ছেলে, ওই আরেকটা এমপির ছেলে, তারপরে সেই ববি হাজজাতের ওয়াইফ, মির্জা আব্বাসের মির্জা ছেলে। আব্বাসের ছেলে, এদেরকে কিভাবে দিতে পারলো? একটা লজ্জাবোধ, মিনিমাম লজ্জা তো থাকে। আবার এই কথাটা সালাউদ্দিন আহমেদ যখন হাসনাত আব্দুল্লাহ বললেন বিসিবি এখন বাপের দোয়া কমিটি করেছে, এটার আবার উনি আবার প্রতিবাদ করছেন যে আমরা অ্যাডহক ভিত্তিতে দিয়েছি, বাপের দোয়া কমিটি দেয়নি। উনি নিজে বলছেন ওনার ছেলে কোন ক্যাপাসিটিতে বিসিবির পরিচালক হয়েছে আর মির্জা আব্বাসের ছেলে কোন ক্যাপাসিটিতে হয়েছে। এটা কি তারেক রহমান সাহেব দেখছেন না? এগুলা কি জনগণের সামনে আমাদের হাস্যকর করে তোলে না? আমি অনুরোধ করব এগুলা করবেন না। সব তো আপনাদের।
213টা সিট আপনারা পেয়েছেন একচ্ছত্র বাংলাদেশের সব জায়গাতে আপনারা দিতে পারবেন, কিন্তু দিবেন কেন? কেন দেবেন? আমার কথা, বেগম খালেদা জিয়াকে কোনোদিন দিয়েছেন এরকম? জিয়া রহমানকে দিয়েছেন কোনোদিনও? তাহলে আমরা এই সরকারটা এত বেশি আকাঙ্ক্ষা মানুষের তার প্রতি, নতুন সরকার, নতুন বাংলাদেশ, নতুন ভাবে স্বাধীন হয়েছে, তাহলে এই ধরনের কাজগুলো, এই যে জেলা প্রশাসক নিযুক্ত ইত্যাদি সব জায়গাতে তাড়াতাড়ি করে লোক দেওয়া, এগুলো তো আমাদের খাটে না, আমাদের সাথে মানায় না। আমরা কেন এটা করব? আমাদের ব্যক্তিগত লজ্জাবোধ কি একদমই চলে যাবে? সব জায়গা থেকে আমরা এরকম ভাবে এই কাজগুলা করে কি আমরা ট্রলের শিকার হব? মানুষের জবাব দিতে হবে মানুষকে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু লোভটা সংবরণ করেন। আপনার ছেলে তো অলরেডি ভাই ভালো করছে, এসালমের সবকিছু টেক কেয়ার করছে। তাকে আবার বিসিবির পরিচালক হয়ে ওখানে বসতে হবে। বিসিবির মধ্যে কি অনেক কিছু আছে? কি আছে মধুটা? অনেক টাকা আছে শুনেছি। ১,০০০ কোটি টাকা নাকি ফান্ডে আছে। টাকা তো অনেক জায়গাতে আছে ভাই। দিয়ে দেন, সব দিয়ে দেন অ্যাকাউন্ট ট্রান্সফার করে। ছেলেকে আপনার অন্য কিছু দেন, মিনিস্টার বানান, এমপি বানান। এগুলো করলে এগুলো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে। মানুষ ভালো দৃষ্টিতে দেখে না। শেখ হাসিনা করতো এগুলি। শেখ হাসিনা পদাধিকার বলে তার লোকজনকে, তার ভাইয়ের মেয়ে, ছেলের মেয়ে, অমুকের আত্মীয়, খালাতো ভাই, ফুফাতো ভাইকে সব জায়গায় দিত। আমরা কেন দেব? আমরা তো শেখ মুজিবের দল না। আমরা জিয়াউর রহমানের দল। যিনি কিনা যখন ক্ষমতায় ছিলেন, যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, ওনার আত্মীয়-স্বজনদের সচিবালয় থেকে শুরু করে প্রেসিডেন্ট হাউস থেকে শুরু করে কোনো আশেপাশে আসা নিষেধ ছিল। এবং অনেকে তাদেরকে চিনত না। জিয়াউর রহমানের যে ভাই আছে বা বোন আছে বা ভাইগনা আছে, মানুষ জানতো না। এই জন্যই তো জিয়া রহমানের কথা এখন আমরা বলছি ৪০-৪৫ বছর পরে মারা যাওয়ার। ওনাকে নিঃশেষ করা যায়নি। এই কারণেই, এই সততার কারণে, এই নীতির কারণেই। আমাদেরকে এই নীতি অবলম্বন করতে হবে। আমাদের একজন জিয়া রহমান ছিল, আমরা তাকে হারিয়ে ফেলেছি, কিন্তু তার নীতি আমরা আঁকড়ে থাকবো ইনশাআল্লাহ। এই ধরনের লোভ, লালসা, পদের লোভ, এগুলা যারা করেছে অতীতে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন যারা করছে তারাও নিশ্চিহ্ন হয়ে যাবে। দলের তাতে কোনো ক্ষতি হবে না। দলের যারা নিবেদিতবান কর্মী আমাদের মতো আছে, তার দলকে ভালোবাসে, এখন নিভৃতে দূরে সরে আছে, চোখের পানি ফেলছে, দলের কোনো কিছু তারা বুঝতে পারছে না, তাদেরকে সামনের দিকে আনা দরকার। তাদেরকে আনেন। এনে বিএনপির মধ্যে ভালো সাংবাদিক, ভালো আপনার বিভিন্ন রকমের বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশেষজ্ঞ, তাদেরকে আপনার পোস্ট দেন। জাহিদুর রহমানকে আপনার উপদেষ্টা করতে হবে না। বিএনপি তো মারুফ কামাল খান আছেন। জাহিদুর রহমান হচ্ছে শত গুণ যোগ্য এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার নীতি আদর্শে বিশ্বাসী মনে প্রাণে। তাদেরকে মূল্যায়ন করেন। সাইদ আব্দুল্লাহকে আপনার বিশেষ সহকারী করার দরকার নেই। আর বহু আমাদের বিএনপি ছেলে আছে যারা সারা জীবন ধরে গাড়ির পিছে দৌড়াচ্ছে, এখনো দৌড়াচ্ছে, সামনেও দৌড়াবে। তাদেরকে মূল্যায়ন করেন। তাদেরকে যদি নিয়ে আসেন তাহলে বিপদ হলে লোক পালিয়ে যাবে না, তারা আপনাকে ছেড়ে যাবে না।